শুভজিৎ, এই ভোটের আবহে এই সরবেরিয়ার কথা বা সন্দেশখালীর কথা ভুলে গেলে একেবারেই চলবে না, কারণ সরবেরিয়াতে সন্দেশখালী কাণ্ডে আমরা দেখলাম যে সেখানে সিবিআই পৌঁছে গিয়েছে, সিবিআই এর টিম সরবেরিয়ার একাধিক দোকান ও বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ, দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। ইডির ওপর হামলার ঘটনায় যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে সিবিআই। একটি দোকানকে চিহ্নিত করে দুই অভিযুক্ত, ওই দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকানদার সাইফুদ্দিনকে আটক করে কলকাতা রওনা কেন্দ্রীয় এজেন্সির। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। দফায় দফায় তোমার সঙ্গে কথা হচ্ছে, আমরা আপডেটগুলো নিচ্ছি, কিন্তু এই যে দোকানদারকে আটক করলো, এই দোকানদারকে কেন আটক করলো, কিসের ভিত্তিতে? শুভজিৎ, দেখো, আমরা প্রথম যখন ঘটনাস্থলে পৌঁছই, অর্থাৎ যেখানে যে চায়ের দোকানে সিবিআই যায়, সেখানে দেখা যায় বা স্থানীয় বাসিন্দাদের থেকে আমরা জানতে পারি যে এই সাইফুদ্দিন মোল্লাকে জেলা পুলিশ 5ই জানুয়ারি ঘটনার পর প্রাথমিকভাবে আটক করেছিল, পরে ছেড়ে দেয়। দ্বিতীয় কারণ হলো সিবিআই নিজাম প্যালেস থেকে দুই ধৃত অভিযুক্তকে আজকে সরবেরিয়ার ওই জায়গায় নিয়ে গিয়েছিল নিজেদের গাড়িতে করে। তারাই চিনিয়ে দেয় ওই দোকানদারকে বা ওই দোকানকে, এবং চিনিয়ে দেওয়ার পর সিবিআই সেখানে ঢোকে, সেই দোকানে ঢোকে, দোকানটিকে চারপাশ দিয়ে ঘিরে দেওয়া হয় সিআরপিএফ জওয়ানদের দিয়ে, এবং দোকানের ভেতরে প্রাথমিকভাবে এই সাইফুদ্দিন মোল্লাকে দোকানের ভিতরে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং দোকানের ভিতরে জিজ্ঞাসাবাদ করার পর তারপরে আমরা দেখতে পাই যে তাকে সিবিআই তাদের নিজেদের গাড়িতে করে সোজা নিজাম প্যালেসে নিয়ে আসে, এবং এই মুহূর্তে সাইফুদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার কারণ প্রাথমিক কিছু তাদের হাতে তথ্য প্রমাণ এসছে, যার ভিত্তিতে সাইফুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ একাধিক ব্যক্তির বয়ান। তার পাশাপাশি কিছু পারিপার্শ্বিক তথ্য প্রমাণেও এই ব্যক্তির ভূমিকা বা এই ব্যক্তির যোগ তারা খুঁজে পেয়েছেন। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়েছে, যদি তিনি তদন্তের সহযোগিতা করেন। সুজয়, এর পাশাপাশি আমরা দেখলাম যে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে পৌঁছে যায় সিবিআই এর টিম। এই নিয়ে তৃতীয়বার সেখানে পৌঁছে যায় সিবিআই এর টিম। এখন অবধি কি আপডেট কিছু কি পেলেন তারা নতুন? দেখো, মূলত আজকে সরবেরিয়া মোড়ে যেখানে শাহজাহান মার্কেট, সেখানে এবং আকঞ্জিপাড়া মোড় শাহজাহানের বাড়ি, এই দুটি জায়গাতেই তদন্তকারীরা আজকে যান, মূলত ঘটনার পুনর্নির্মাণ করতে যান। কিভাবে তারা পুনর্নির্মাণ করলেন? তারা প্রথমত স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, একই সঙ্গে 5ই জানুয়ারি ইডির অফিসারদের সঙ্গে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন, অর্থাৎ যারা এই ঘটনার একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী, যারা নিজেরা হামলার শিকার হয়েছিলেন, তারাও আজকে গিয়েছিলেন তদন্তকারীদের সঙ্গে। তাদের মুখ থেকে তদন্তকারী অফিসার এবং তদন্তকারী টিম ঘটনার বিবরণ নেন, যে কোন দিক থেকে দুষ্কৃতীরা এসেছিল, কীভাবে হামলা চালায়, অর্থাৎ একদিকে শাহজাহান মার্কেট এবং আকঞ্জিপাড়ায় শাহজাহানের যে বাড়ি, দুই জায়গাতেই তারা এই ঘটনার বিবরণ নেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন। আকঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়ির ঠিক বিপরীতে একটি গলি রয়েছে, একটি রাস্তা রয়েছে, সরু রাস্তা, সেখানে বেশ কয়েকটি পরিবার থাকে, তাদের সঙ্গে কথা বলে তাদের বিবরণ নেন। অর্থাৎ ঘটনাটা কিভাবে ঘটেছিল তার একটা বিবরণ নেওয়ার চেষ্টা করেন। তার কারণ আগামীকাল আর পরে পরশু দিন, আগামী পরশু শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ একেবারে শেষ হয়ে যাচ্ছে। তাই আদালতে তথ্য প্রমাণ সহ দেওয়া, ঘটনায় তারা কী কী ডেভেলপমেন্ট হয়েছে এই তাকে হেফাজতে পাওয়ার পরে, এবং যাতে পরবর্তীতে আইনি লড়াইয়ের ক্ষেত্রে সুবিধা হয় তদন্তকারীদের, সেই কারণে ঘটনার পুনর্নির্মাণ করতে। বেশ, নজর থাকবে সুজয়, নজর রাখো।